হ্যালো ফ্রেন্ডস, এটা হলো রানীর বাড়ি। আর এই যে রানীর রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বাইরে পড়ে আছে। কি জানি রানীর রান্নাঘরে কি হয়েছে। হে ভগবান, কি করব? রান্নাঘর রং করে তো আমার গা হাত পা ব্যথা হয়ে গেছে। এখন আমি এগুলো কি করে গুছাবো? ও বৌমা, তুমি চিন্তা করছো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও বৌমা, তোমার কান্নার আওয়াজ পেয়ে আমি ছুটে এলাম। আরে, রান্নাঘরের এ কি অবস্থা? আর কালো মতন ওটা কি লাগিয়েছে? ও বৌমা, আরে মা, কালো মতন ওটাকে চিমনি বলে, যাতে তেল চিটে এই সমস্ত না হয়, সেই জন্য ওগুলো রান্নাঘরে লাগায়। ও বৌমা বৌমা, তোমার হাতে হাতে কী কাজ করতে হবে বলো, আমি চলে এসেছি। এই যে ঝুড়িটা কোথায় রাখবো বৌমা বলো তো, আমি সব রান্নাঘরে তুলে দিচ্ছি। তা বৌমা, তোমার এত চিন্তা কিসের? তোমার এত কাজের লোক রয়েছে। ও দিদিভাই, বলো কি কি কাজ করতে হবে, আমি করে দিচ্ছি। বাঁচালি তোরা আমাকে। আমি তো খুব চিন্তা করছিলাম যে একা একা আমি কি করে এগুলো সব সামলাবো। তো চল সবাই হাতে হাতে কাজগুলো করে নিই। ওমা চুনি, আমি মাকে গিয়ে ডেকে নিয়ে আসি, ঠিক আছে? রান্নাঘরটা সত্যি খুব সুন্দর লাগছে। এই, তুই লাল টিপ পরেছিস কেন রে? লাল টিপ তো বিয়ে হয়ে গেলে পরে। তোকে কে বলেছে রে বিয়ে হয়ে গেলে লাল টিপ পরে? টিপ সবাই পরতে পারে, পাকা বুড়ি একটা সব সময়। দিদিভাই, রান্নাঘরের কালারটা কিন্তু তুমি সত্যি খুব সুন্দর করেছো। একেবারে মনে হচ্ছে মিস্ত্রি দিয়ে করানো। আর তার মধ্যে চিমনিটা লাগিয়ে দিয়ে খুবই ভালো হয়েছে। তেল চিটে পরিষ্কার করা খুবই খাটনি। হ্যাঁ রে ছোটো, ঠিকই বলেছিস। তেল চিটে হলে না রান্নাঘর পরিষ্কার করতে খুব কষ্ট হতো। একদিকে এতদিন পরে তো দাদা আমাকে একটু বাঁচালো। তাতে তোমার কি হয়েছে ছোটো বৌমা? কোনো দিন তো রান্নাঘর পরিষ্কার করোইনি, তোমার এত চিন্তা কিসের? দেখেছো তো দিদিভাই, মা না সবসময় আমাকে এরকম ঠ্যাস মেরে কথা বলে, ভালো লাগে না। এ নাও বড় বৌমা, এটা কোথায় রাখবো বলো তো দেখিনি। আমি তো আর গুছিয়ে দিতে পারবো না, আমি জিনিসগুলো এনে দিই। ও দিদিভাই, আমি কোথায় রাখবো বলো তো? আমি সব জিনিসগুলো এনে দিচ্ছি, তুমি গুছিয়ে নাও, সেটাই বরঞ্চ ভালো হবে। ছোটো, আমি একটা কথা বলি, আজকে না আমি সব তোর হাতে হাতে এনে দিচ্ছি। তুই সুন্দর করে রান্নাঘরটা গুছা তো দেখি কেমন পারিস। রান্নাঘর গুছিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবো। বড় বৌমাটা যে কী করে, এখনও কি রান্নাঘরের কাজ শেষ হয়নি? ওটা তুমি বিড়বিড় করে কী বলছো গো? আমাকে একটু বলো না, আমি শুনি। তুই না খুব বাজে মেয়ে, জানিস তো? টিঙ্কু, জানিস না বিড়বিড় করে কথা কাউকে বলা যাবে না বলেই তো বলে, সেটা আবার শুনতে চাইছে। যাক, আমাদের সুমনা কাজ পারে না, কে বলেছে? কত সুন্দর রান্নাঘরটা গুছাচ্ছে। ও দিদিভাই, দিদিভাই দেখো তো, আমার না মোটামুটি গুছানো হয়েই গেছে। এবার আমি বুঝতে পারছি না তোমার দরকারি জিনিস আর কিছু আছে কি না। বাহ, রান্নাঘরটা তো খুবই সুন্দর গুছিয়েছিস রে সুমনা। কে বলেছে বলতো যে তুই কাজ করতে পারিস না? আসলে তুই সবই পারিস, তবে কাজ করতে তোর একটু খুব একটা ভালো লাগে না। খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমিও এত সুন্দর গুছোতে পারতাম না। আমার সোনা বোন, দাঁড়া না, শাশুড়ি মাকে আমি আজকে একটু বকে দেবো যে দেখো তো সুমনা কী সুন্দর করে রান্নাঘরটা গুছিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।